6:32 the time it is by the studio clock. 6:32 আমি সৃজন তোমার সঙ্গে রয়েছি 91.9 Friends FM এ. Yeah. And today is 4th of February. Today is World Cancer Day এবং তোমাকে বলছিলাম যে আমি আমার সঙ্গে পেয়ে যাব এমন একজন মানুষকে যাকে আমরা বলে থাকি কি যে মানে we often address to these people like cancer survivors. I always feel that we should be addressing to them as cancer victors because they have turned out to be victorious against this fatal ailment, এই মারণ ব্যাধি, এই মারণ রোগের বিরুদ্ধে লড়াই করে এবং আমাদের সকলকে ইন্সপায়ার করে অনুপ্রেরণা জুগিয়ে তারা যেরকমভাবে এগিয়ে এসেছে, যেরকমভাবে জীবনে এগিয়ে যাচ্ছে, এটা না সার্ভাইভাল নয়, এটা সার্ভাইভিং নয়, দিস ইজ থ্রাইভিং অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আই রিয়েলি ওয়ান্ট টু টেল ইউ। ওকে, আমি সৃজন আজকে জিএস কলকাতায় পেয়ে গেছি আমার সঙ্গে রোহন মুখার্জিকে। রোহন, Yes, hi, হ্যালো Srijon. Hello. হ্যালো, ওয়েলকাম Yes. টু চিয়ার্স কলকাতা রোহন। অ্যান্ড তুমি মানে আমি আমি যেরকম বললাম, মানে আমরা মাঝে মাঝেই বলে থাকি এরকম তোমার মতোই আরো বেশ কিছু মানুষজন যারা অফকোর্স এই মারণ ব্যাধিটাকে কাটিয়ে উঠেছেন। দে হ্যাভ গন পাস্ট দি এফেক্ট অফ দিস পার্টিকুলার ফেটাল এলমেন্ট এবং আমরা বলে থাকি ক্যান্সার সার্ভাইভার। আমি সবসময় বলবো, আবারও বলবো, বারবার বলবো, ক্যান্সার সার্ভাইভার নয়, ইউ আর আ ক্যান্সার ভিক্টর। ওকে, বিকজ ইউ হ্যাভ টার্নড আউট টু বি ভিক্টোরিয়াস, ইউ আর দ্য ভিক্টর, ইউ আর দ্য উইনার। ওকে, সো অন দিস ভেরি নোট আমি তোমার সাথে একটু আলাপচারিতা সেরে নেব। যারা আমাদের সঙ্গে এখন অন এয়ারে রয়েছেন বা ফেসবুকে, ইউটিউবে, একদম। টুইচে, টুইটারে সকলের সঙ্গেই আমরা কথাবার্তা বলবো এবং জানবো যে তুমি থাকো কোথায়, কি করো, কি তোমার পছন্দ একটু আমাদেরকে বলো। আচ্ছা, আমি আমি থাকি ব্যারাকপুরে। ওকে, তো আমি এখন রিসেন্টলি পারসিউ করছি আমার এমবিএ ফ্রম ক্যালকাটা ইউনিভার্সিটি। ওয়াও, রাইট, তো আমি অ্যাকচুয়ালি আমার একটু গান বাজনা পছন্দ। আমি গান বাজনার মধ্যেই আমার ফ্রি টাইম যখন হয় আমি আমার গান বাজনার মধ্যেই থাকতে ভালোবাসি। নাইস। ওকে, তো তুমি কি করো, মানে তুমি গান লেখো, গান গাও, না, কিছু বাজাও? আমি গান গাই। আমি মানে ওই বলিউড সংস গুলোই নিজে গিটার বাজিয়ে গান গাই। ওকে, ওকে, সো একটা কোনো গান তুমি শোনাতে পারবে, তোমার পছন্দের কোন একটা গান একটু যদি আমাদেরকে শোনাও? আচ্ছা, সেটা কি মানে এরম ভাবে নাকি? হ্যাঁ, জাস্ট লাইক দ্যাট, কাম অন, লেটস গো। ওকে। তো উম, সোনিও, ও सोनियो, तुम्हें देखता हूँ तो सोचता हूँ बस यही, तुम जो मेरा साथ दो, सारे गम भुला के दिलों मुस्कुरा के जिंदगी, तू दे दे मेरा साथ थाम ले हाथ, चाहे जो भी होगा, तू बस दे दे मेरा साथ। थैंक यू। ওয়াও! ওকে, সারে গম ভুলা কে জিলো মুস্কুরা কে জিন্দেগি, অ্যান্ড ইউ আর ইনডিড ডুইং দ্যাট। এবং এরকম একটা জায়গা থেকে যখন আমরা অনেক সময়তেই এটা অনে অ অ we get into a state of despair when we find out something that বা when we face some kind of a hurdle. তুমি যখন ১ম জানতে পারলে that you are suffering from such a disease, হ্যাঁ? তো তখন how মানে what was the first thing that went inside your head? Like what was the first thought that went through your head? ফার্স্ট থট বলতে আমি তখন ২১ বছর আমার তখন বয়স। তো তারপর Wow, আমি আম ওখান থেকে মানে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আমার নিজের ড্রিম জব, আমি এয়ারলাইন্স ইন্ডাস্ট্রিতে ইন্ডিগো এয়ারলাইন্স হিসাবে কাজ wow. করছিলাম। Okay, তো তারপর ওখানে 6 মান্থস কাজ করার পর আমি জানতে পারি আমার এই অসুখের ব্যাপারটা। right, তো right. তারপর আমি এখানে কলকাতায় অনেক জায়গায় দেখানোর পর যখন কিছু না জানতে পারলাম, তখন আমার মা-বাবা ডিসাইড করে যে ভেলোরে নিয়ে Right. যাওয়া তাকে। Okay, okay. তো ভেলোরে আমরা যখন গেলাম তখন ওখানে আমরা এমার্জেন্সি কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাইনি। হুম, আমরা হুম। এমার্জেন্সি ডিপার্টমেন্টে গিয়ে ডিরেক্ট ওখানে দেখিয়েছিলাম। কেন কি ওটা এখানে ফেসিলিটি থাকে যে হুম, অন্য কোনো স্টেটের
গিয়ে ওখানে দেখাতে পারবে। হুম, হুম। তো ওখানে যখন আমরা পৌঁছাই সেইদিনই আমরা মাঝরাত্রে জানতে পারি যে আমার ব্লাড ক্যান্সার। তো আমি রাইট, আমার তখন একটুখানি আমি তখন ডিমোটিভেট হয়ে গেছিলাম যে আম যে আমি একদম সবারই ইচ্ছা হয় যেটা বড় হয়ে নিজের মা-বাবার পাশে দাঁড়ানো। তো রাইট, তখন আমার এটা মনে হয়েছিল যে আমার সাথেই এরকম হলো। আমি জাস্ট আমার লাইফটাকে স্টার্ট করেছিলাম। মানে একটা সাকসেসের সিঁড়ি উঠছিলাম। আমার তখন মনে হলো যে আমাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিল। কিন্তু পরের মোমেন্টেই আমি যখন আমার মা-বাবার মুখটা দেখলাম, তখন আমি নিজেকে বললাম যে, "না, তোমাকে ফাইট ব্যাক করতে হবে, তোমাকে উঠে দাঁড়াতে হবে। তোমাকে মা-বাবার পাশে ভালো হয়ে সুস্থ হয়ে দাঁড়াতে হবে।" এটা আমি নিজেকে মানে একটা ডিসিশন একটা একটা মানে ডিসাইড করে নিলাম যে আমাকে দাঁড়াতেই হবে উঠে। রাইট, রাইট। তো তারপরে যেহেতু ওখানে যেহেতু ওখানে আমি বেড পাইনি, তাই জন্য ওখানকার ডক্টরসরা আমাকে আ মানে বলল যে আমাদের বলল যে ক্যালকাটায় গিয়ে আপনারা চিকিৎসা করান। তো ক্যালকাটায় আমাকে ৩ টে আ আ হসপিটালস এর নাম বলেছিল। তো সেটা হচ্ছে একটা হচ্ছে টাটা মেডিকেল, এনআরএস অ্যান্ড মেডিকেল কলেজ। ইয়া, তো এই ৩ টের মধ্যে এখানেই হেমাটোলজি ডিপার্টমেন্টের মানে ভালো চিকিৎসা হয়। ইয়া। তো আমরা সেখানে চুজ করেছিলাম টাটা মেডিকেলে। তো হুম, টাটা মেডিকেলে আমরা ওখানে যাওয়ার পর মিস্টার গৌতম জানার সাথে আমাদের পরিচিত হয়। তো রাইট। ওখানে উনি আমাদের একদম সঠিক পথ দেখিয়ে আমাদের মানে একদম গাইড ভালোভাবে করেছেন। হুম, তারপরে ওখান থেকে এখনো উনি গাইড করছেন। তারপরে ওখানে আমি ডক্টর ভাবের আন্ডারে ছিলাম। হুম। তো আমার অ্যাকচুয়ালি হয়েছিল এএমএল, অ্যাকুয়েট মেলয়েড লিউকেমিয়া, ওকে। যেটার কোনো স্টেজেস নেই। তো হুম, 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 সেটা অ্যাকচুয়ালি ওটার একটা রিস্ক চার্ট থাকে। হুম। যেরকম লো টু মিডিয়াম, মিডিয়াম টু হাই রিস্ক। তো ওকে। আমার তখন অবস্থাটা ছিল মিডিয়াম টু হাই রিস্ক এর মধ্যে। রাইট, এটা রাইট, আমার ফার্স্ট কেমোর পর আমার সেটা লো টু মিডিয়াম রিস্ক এর মধ্যে চলে এসেছিল। রাইট। তো যখন আমার ফার্স্ট কেমো হয়েছিল তখন মানে আমার ওটা খুব ইনটেনসিভ কেমো ছিল ফার্স্ট কেমোটা। তো সেইজন্য আমার মা-বাবা খুব চিন্তা করছিল যে হুম, আচ্ছা মানে এটা সারভাইভ করতে পারবে কিনা? কেন কি অনেক মানে সাইড ইফেক্টস থাকে ওটা। তো হুম। সাইড ইফেক্টস টাই অনেকে সারভাইভ করতে পারে না। রাইট, তো আমি রাইট, তখন আমার মা-বাবাকে আমি বলেছিলাম যে "তুমি চিন্তা করো না মা, সব ঠিক হবে। তোমাদের ব্লেসিংস আছে। সব ঠিক হবে। আমি ভালো হয়ে উঠবো।" তো ওয়াও! এমন হেন কেউ ছিল না আমার ফ্যামিলি মেম্বার্স থেকে শুরু করে আমার ফ্রেন্ডস, আমার মা-বাবার নোন, দেন আমার নেইবারস এমন রাইট, হেন কেউ ছিল না যারা আমার পাশে এসে দাঁড়ায়নি, যারা আমাদের মোটিভেট করেনি। তো আমি বিগ থ্যাংকস টু দেম যে ওনারা তখন প্রে করেছেন। ওনাদের আশীর্বাদেই আজকে আমি এখানে সুস্থ হয়ে রয়েছি। আর আপনাদের রাইট। সাথে মানে এই জিনিসটাকে আমি শেয়ার করতে পারছি। মানে সত্যি এটা খুবই প্রাউড মোমেন্ট আমার জন্য। ইয়েস, ইয়েস। তো মানে এখন তোমার বয়স কত? এখন আমার বয়স 23। রাইট, মানে এটা ২১ এ ডায়াগনোস হয়েছিল। মানে এটা ২ হ্যাঁ, বছর আগেকার কথা। হ্যাঁ ২ বছর You আগেকার got কথা। ১ diagnosed in বছর পর 21, now you are 23, রাইট। হ্যাঁ, তোমার যখন ১ম কেমোথেরাপি শুরু হলো, সেখান থেকে নিয়ে তুমি বললে আমার সাথে যখন তোমার অফলাইন কথা হচ্ছিল, তুমি বললে ডিসেম্বর ২০২১ এ না ডিসেম্বর ২০২০ তে তোমার শেষ কেমোথেরাপিটা হয়েছে। হ্যাঁ, রাইট। হ্যাঁ। তারপর থেকে তোমার আর কেমোথেরাপি নেওয়ার প্রয়োজন পড়েনি। না, তারপর থেকে আমার রুটিন চেকআপস ছিল। তো রাইট। আমি রুটিন চেকআপস এ গেছি। তো আমার রিপোর্ট একদম ভালো ছিল যে এখনো অ্যামেজিং, পর্যন্ত আমার গত পরশুদিনই আমার চেকআপের একটা ডেট ছিল। তো অ্যামেজিং। আমার ওখানে ডক্টর বলেছে একদম ফাইন। আমি নরমালি যেরকম সবাই মানুষ রাইট। লাইফ কাটায়, আমি নরমালি লাইফ কাটাচ্ছি। কিয়া বাত! ভেরি গুড। ওকে, তোমার ১ম কেমোথেরাপি থেকে শুরু করে তোমার শেষ কেমোথেরাপি যেটা ডিসেম্বর মাসে হয়েছে ২০২০ তে, হুম, হুম, হুম। সেই জার্নিটা ব্যাপারে কথা বলব জাস্ট ইন সাম টাইম। কিন্তু এখন তোমাকে আমি একটুখানি হোল্ডে রাখছি। আপাতত একদম। আমরা একটা গান শুনবো এবং সেই গানটা তোমাকে ডেডিকেট করব আমরা। সুখবিন্দর সিং এর গাওয়া থ্যাংক ইউ সো মাচ। 'কর হর থ্যাংক ইউ। ময়দান ফতেহ' ফ্রম দ্য মুভি 'সঞ্জু'। স্টে থ্যাংক টিউনড ইউ। আমার সঙ্গে থাকো এবং আমার সঙ্গে আরো অনেকেই রয়েছেন এবং তোমার সঙ্গে আরো একটুখানি আড্ডা বাকি আছে। আমার সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রোহন রয়েছে। রোহন অফ কোর্স ইস ওয়ান অফ দ্য ক্যান্সার ভিক্টরস রোহন মুখার্জি ফ্রম ব্যারাকপুর এবং ওর কেমোথেরাপির জার্নি আমরা শুনতে চাইছি, জানতে চাইছি এবং জানবো জাস্ট ইন সাম টাইম।
Okay, so I don't know what to say about this. মানে আমি আমি যাই বলি না কেন এটা এটা মানে একটা জ্ঞানের মতো শোনাবে, because I have never been through such a situation. Yeah, সবার জীবনে নিজের নিজের স্ট্রাগল থাকে। আমার জীবনেও কিছু স্ট্রাগল রয়েছে, তোমার জীবনেও কিছু স্ট্রাগল রয়েছে, কিন্তু কিছু কিছু স্ট্রাগল না মানে সত্যি সত্যি এরকম জায়গায় থাকে। You cannot really fathom that particular struggle, that particular pain, if you haven't been there. So this fight is one such fight. If you haven't been in that fight, you won't know. If I have never been into that fight, I would never know. So আমি যাই বলি না কেন এটা স্তুতির মতো শুনতে লাগবে, জ্ঞানের মতো শুনতে লাগবে। So I don't want to say anything because I don't feel like. um একটা দারুণ গান, আমার ভীষণ প্রিয় গান বাজছে অন এয়ার। If you want, please do listen to the song on air. Maybe তোমারও সেম ফিলিং, তুমি যেরকম আমি ফিল করছি এক্স্যাক্টলি তুমি হয়তো সেটাই ফিল করবে, and you would probably relate to that particular song. um যারা যারা জয়েন করেছে, থ্যাংক ইউ সো মাচ। um ইন্দ্রালী জয়েন করেছে, রিঙ্কু জয়েন করেছে, জিয়াউর রহমান আকাশ, থ্যাংক ইউ সো মাচ। হুজালকত হোসেন, থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। um Minakshi, thank you so much for joining. um ইন্দ্রালী, ও যে গানটা গাইলো তার খুব প্রশংসা করেছে ইন্দ্রালী, এবং রিঙ্কু অফকোর্স হি হ্যাজ গট আ ভেরি নাইস ভয়েস অ্যান্ড আ ভেরি মেলোডিয়াস ওয়ান টু। দ্যুতিমান ভট্টাচার্য, জয়েন করার জন্য অনেক অনেক ধন্যবাদ, এবং আমাকে যাই বলুন না কেন, আমার যদি নাক চুলকোয় আমি চুলকোবো। তো বৈদিক জয়েন করেছে, লিখেছে when life gives you 100 reasons to be sad, show life that you have 1,000 reasons to smile. What an awesome story of real survival and be victorious. Kudos to Rohan Mukherjee. ইন্দ্রালী লিখেছে সাহি, ইট টেক্স কারেজ টু ফাইট উইথ দিস ডিজিজ। কিন্তু লাইভে গানগুলো শুনতে পাচ্ছি না, না না লাইভে গানগুলো শোনা যাচ্ছে না ফর সাম টেকনিক্যাল রিজন। অন এয়ারে শুনতে পাবেন। বৈদিক লিখেছে গুড ইভিনিং অফকোর্স, সকলকে গুড ইভিনিং, থ্যাংক ইউ সো ভেরি মাচ, থ্যাংক ইউ। এবং অ্যাজ ইউজুয়াল I have one of my own songs as a dedication to Rohan, as a dedication to all the fighters who have fought this with this particular disease, with this কর্ক রোগ, কর্কট রোগের সাথে যারা যারা লড়েছেন, এবং আমরা সকলেই একদিন না একদিন হারবো। মৃত্যু আমাদের সকলকেই জয় করবে একদিন না একদিন। We will succumb to death someday. So it doesn't matter. It doesn't matter if that person has turned out to be victorious or not. What matters is that person has fought. What matters is that person has endured the pain, and that person has shown us that what it is to be a true gangster. We use those kind of words in hip hop music basically. So it's kind of a metaphor. um, when we say you're a gangster, it doesn't mean that somebody's going around with a gun. It means that particular person is tough to take the pain. That particular person is strong enough to endure the pain inflicted on that particular individual by life itself. So that's how it is. লাইফের থেকে বড় গুন্ডা কেউ হয় না বেসিক্যালি। জীবনের থেকে বড় গুন্ডা কেউ হয় না। জীবন ওই যে বলে না, জীবন শিক্ষা দেয়। তো শিক্ষা তো টিচারও দেয়, এবং শিক্ষা এরকম বন্দুক ঠেকিয়ে গুন্ডাও দেয়, পুলিশ দেয়। সো যার জোর বেশি সে শিক্ষা দেয়। তো লাইফের জোর সব থেকে বেশি। আমাদের সকলের ওপরই লাইফ জোর খাটায়, এবং আমাদের কিছু করার থাকে না as such. All we can do is, keep our spine straight and look back in the eye and say that, yeah, if I need to learn, I will learn. But, oi,
पुष्पा झुकेगा नहीं. Kind of that. So, this guy, okay, who just maybe when he got diagnosed with this fatal illness, he just stepped into manhood. 21 is like he is more of a boy and not that much of a man. I mean, that is how it is. 21 বছর বয়সে, yeah, technically we say that if somebody is of if a male is of 21 years of age, we technically say that he's a man. But oi, সময় লাগে to become a man, and this boy, when he was still maybe a boy, he had all those boyish things within him. Yeah, all those boyish dreams. He's just started his career. তখন এরকম একটা রোগের ধরা পড়া, and then overcoming that, I don't know what he went through. We can only try to fathom, but I don't know if we ever will fathom it to the entirety. So stay tuned. অলরাইট 6:48 হয়ে গেল সময় বাই দ্য স্টুডিও ক্লক। আমি সৃজন তোমার সঙ্গে চিয়ার্স কলকাতায় 91.9 ফ্রেন্ডস এফএম। টুডে ইজ অফ কোর্স ওয়ার্ল্ড ক্যান্সার ডে। উই আর টকিং টু ওয়ান অফ দ্য, আমরা বলে থাকি যারা আর কি এই রোগটাকে কাটিয়ে উঠতে পারে, এই রোগটা পেরিয়ে জীবনে এগিয়ে যেতে পারে, আমরা তাদেরকে বলি ক্যান্সার সার্ভাইভার। I strongly disagree with this particular term because survivor, excuse me, they are cancer victors. Okay, so I have one such cancer victor with me who is called Rohan Mukherjee. Rohan, Yes, yeah, thank you so much, Srijon, and thank you so much to 91.9 Friends FM entire team to giving me this opportunity. wow, we are really it's our good fortune basically, to have you on air and more people like you on air, more victors like you on air, and they have been inspiring us. You have people like you have been inspiring us day in and day out. আমরা হয়তো সবার সেই সৌভাগ্যটা হয় না যে চোখের সামনে এরকম কাউকে দেখবো, এবং সেটা সৌভাগ্য কতটা দুর্ভাগ্য আমি জানি না, ওটার ভিতরে ঢুকছি না। কিন্তু ডেফিনিটলি আমাদের সবকিছুরই একটা ভালো দিক খারাপ দিক দুটোই থাকে, এবং পুরো জিনিসটাকেই পুরো একটা হোলসাম ব্যাপার হিসেবে আমাদেরকে পুরো ব্যাপারটাকে দেখতে হবে। এবং এই যে তুমি ভিক্টোরিয়াস হয়ে এসেছো, আ এই জিনিসটাকে অফকোর্স তুমি প্রচুর মানুষজনকে ইন্সপায়ার করবে তোমার এই ভিক্টরিটার কারণে। সো হ্যাঁ, আমি ওটাই চেষ্টা করব যে যাতে অ্যাবসোলিউটলি, সবাই ফ্রি এই জিনিসটাকে একটা আলাদা নজরে দেখে অ্যাবসোলিউটলি, ক্যান্সারটাকে। অ্যাবসোলিউটলি। সো একদম। তোমার যখন যেটা বলছিলাম যে ১ম যখন কেমোথেরাপিটা শুরু হলো, এবং হ্যাঁ। সেখান থেকে শুরু করে নিয়ে শেষ কেমোথেরাপি পর্যন্ত, যখন হুম, ১ম কেমোথেরাপি শুরু হলো তখন কি ফিলিং হয়েছিল? এবং শেষ কেমোথেরাপি হওয়ার পর যখন বলা হলো যে আর কেমোথেরাপি করার দরকার নেই, তখন কি হুম। ফিলিং হয়েছিল? এই দুটো দিনের কথা যদি একটু বলো আমাদেরকে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। অ্যাকচুয়ালি ফার্স্ট কেমো যখন হচ্ছিল ওটা তো আ মানে খুবই ইনটেনসিভ কেমো। তো যেরকম আমি আগে বলেছিলাম, তো ওইটা আ যখন আমার আমার শরীরে যখন যাচ্ছিল কেমোটা, তখন আমি জাস্ট এইটুকুই ভাবছিলাম যে না, এটা একটা ওষুধ যেটা আমার মধ্যে যাচ্ছে আমায় ঠিক করার জন্য। আমাকে ঠিক হতে হবে। কেন কি আমি এর আগের থেকেই আমি ভেবে রেখেছিলাম যে না, আমায় ঠিক হতে হবে, ঠিক হয়ে মা-বাবার পাশে দাঁড়াতে হবে। রাইট, তো আ ওখানে যখন আমি কেমোটা নিচ্ছিলাম তখন ওখানকার ডক্টরস, ওখানকার স্টাফস আ আর ওখানকার সবাই এত মোটিভেট করছিল, ওখানকার নার্সেসরাও সবাই এত মোটিভেট করে, এত গুড ভাইবস এ রাখে আমাদেরকে। মানে সেরকম সেরকম মনে হয় না যে কোনো কিছু নিচ্ছি আমরা কেমো টাইপের কিছু নিচ্ছি। যখন আমরা কেমো নিই তখন আমাদের আমি তখন এটা ভাবছিলাম যে আমি তখন আম আমি ভগবানকে প্রে করছিলাম যে যাতে আমি ঠিক হয়ে যাই যখন আমার কাছে কেমো যাচ্ছিল। আমি জাস্ট ক্যাজুয়াল ছিলাম যে আচ্ছা ঠিক আছে। হুম, কেমো হুম, যাচ্ছে, এটা শেষ হবে। আর আর আমার ৪ টে কেমো নিতে হুম, হয়েছিল আমাকে। হুম, তো এই কেমোটা যাচ্ছে, এরপরে আরো ৪ টে। আমি ক্যাজুয়াল ছিলাম। আর মনের স্ট্রেংথটা মেন্টালি খুব প্রিপেয়ার্ড ছিলাম যে না ঠিক আছে। ওখানে যখন ডক্টরস কেমো হওয়ার আগে যখন ডক্টরসরা আসতো, তখন আমাদের পুরোপুরি বলে দিত যে এটার কিছু সাইড এফেক্টস আছে। তোমার চুল পড়ে যাবে, মানে
তোমার লুজ মোশন হবে, আরো বিভিন্ন রকমের সাইড এফেক্টস রয়েছে। তো সেটা এসে আমাদের বলা হতো এই জন্যই, যাতে আমরা মেন্টালি প্রিপেয়ার থাকি আর মেন্টালি স্ট্রং থাকি। বিকজ রাইট, যখন আমরা মেন্টালি প্রিপেয়ার থাকবো, তারপরে যখন মেডিসিনটা নেবো অ্যান্ড পজিটিভ থিঙ্কিং রাখবো, তখনই মেডিসিনটা কাজ হবে আমাদের শরীরে। রাইট। তো ওখানকার মানে সবাই এত মোটিভেট করে, মানে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম একটা নার্সকে যে আপনারা খেয়েছেন? তো নার্স বলছিল আমাকে যে না আমি এখনো খাইনি, তোমার এই ওষুধটা দেবো, আর আরো একটা পেশেন্টকে ওষুধ দেবো, আরো একটা পেশেন্টের ড্রেসিং করা বাকি আছে, তারপরে আমি খাবো। তো রাইট, তখন আমি ভাবছি যে এরা আমাদের জন্য কতটা করছে, মানে এরা রাতের পর রাত জেগে থাকে যাতে আমাদের কোনো অসুবিধা না হয়, আর যদি কোনো অসুবিধা হয়ও যাতে ওরা তাড়াতাড়ি ওটাকে অ্যাসেস করতে পারে। তো এটার জন্য ডক্টরস, নার্স, অল স্টাফ সবাইকে আমার আমার তরফ থেকে সত্যি খুব মানে বিগ স্যালিউট টু দেম। ওয়াও! 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 সো মানে শেষ দিন যখন তুমি কেমোথেরাপি নিলে হ্যাঁ। এবং তোমাকে যখন বলা হলো যে ইউ নো ইউ আর ফাইন নাও, ইউ আর ফাইন। হুম, ইউ ডোন্ট হ্যাভ টু কাম ফর আনাদার থেরাপি। রেগুলার চেকআপে থাকতে হবে এবং আ হোপফুলি থিংস হ্যাভ গটন বেটার অ্যান্ড ইউ ডোন্ট নিড টু কাম ব্যাক again. হুম, How হুম। was your how did you feel at that point of time তখন that তখন আমি তখন আমি জাস্ট ফিল করেছিলাম যে আই হ্যাভ অ্যাচিভড সামথিং, যে আমি খুব খুশি হয়েছিলাম। মানে আমার কেমো চলাকালীন আমার এরকম হয়ে গেছিল যে আচ্ছা আবার এই কেমোটা নিতে হবে, আবার এই জিনিসটা। বাট আমি আহ মানে ওই পেশেন্সটা ছাড়িনি, ওই পেশেন্সটা আমি তখন ধরে রেখেছি। আর যখন আমাকে বলা হলো যে না তোমার কেমো শেষ, right? ইউ আর নাও ফাইন, আমি তখন মানে খুবই খুশি। আমি তখন পুরো রেডি ছিলাম যে আমি আমার লাইফটাকে একদম ঠিকভাবে ঠিক পথে নিয়ে যাব। আর আমি আরেকটা কথা বলা হয়নি। হ্যাঁ, হুম, তো আমি যখন ফার্স্ট কেমো নিয়েছিলাম, ফার্স্ট কেমো নেওয়ার পর আমি ওই টাইমটায় আমি যখন আমার বাবা মাকে বলি যে আমি আমার স্টাডিজটাকে কন্টিনিউ করব, হুম, তো আমি তখন বললাম যে আমি এমবিএটা করব। তো তখন আমার বাবা-মা আমাকে মোটিভেট করে বলল যে, "হ্যাঁ, ঠিক আছে এগিয়ে যা।" তারপরে আমি ওই টাইমেই আমি প্রিপারেশন করলাম ম্যাটের এক্সামিনেশনস, এমবিএ এক্সামিনেশনস এর জন্য। wow, okay, প্রিপারেশন করে আমি ওখানে ভালো স্কোর amazing, করে আইআইএসডব্লিউবিএম এর জন্য সিলেক্ট হয়েছিলাম। amazing, amazing, তারপরে ওখানের কলেজ প্রফেসর, ফ্রেন্ডস, ডিরেক্টরস আমাকে অনেক হেল্প করেছে, অনেক মোটিভেট করেছে। হ্যাঁ, যাতে এই অ্যাসাইনমেন্ট যেগুলো হয় সবকিছুর জন্য। right, অ্যান্ড মানে সব দিক দিয়ে আমি খুব মানে হেল্পফুল ছিলাম অ্যান্ড খুব ব্লেসড ছিলাম। হুম, 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 তারপরে ওই টাইমটা করে কোভিডও খুব পিকে ছিল। তো right, তখন আমার কোভিডও হয়ে গেছিল। আই অলসো সারভাইভ দ্যাট। মানে আফটার Phew, আফটার টেকিং মাই ফার্স্ট কেমো yeah, আমার তখন কোভিডও হয়ে গেছিল। yeah, তো তখন অ্যাকচুয়ালি এমন হতো, তখন আমার এরকম হয়ে গেছিল যে আমি নেগেটিভ থিংস এর মধ্যেও পজিটিভ থিংকিং আসতো আমার। মানে নেগেটিভ জিনিসগুলোকেও আমি পজিটিভ দিক দিয়ে দেখতাম। right, মানে ফর right, এক্সাম্পল আমি একটা বলছি যে আমাদের যখন কোভিড পেশেন্টদের যখন নিয়ে যাওয়া হতো, তখন একদম আলাদা করে মানে সিকিউরিটি থাকতো, আলাদা করে আমাদের আলাদা রাস্তা থাকতো। তো এরকম অনেকে তখন তখন অনেকে কি ভাবতো যে আমাদের এরকম আলাদাভাবে সবার থেকে আলাদাভাবে নিয়ে যাওয়া হচ্ছে। হ্যাঁ, বাট তখন খুব ওরা ডিমোটিভেট হয়ে যেত। হুম। তো তখন আমি এটা ভাবতাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে তো ভিআইপির মতো নিয়ে যাওয়া হচ্ছে। আমাকে তো সবাই মানে একটা ভিআইপি দের মতন নিয়ে যাওয়া হচ্ছে, ভিআইপির মতন ট্রিট করা হচ্ছে। তো আমি ওই জিনিস থেকেও আমি পজিটিভ জিনিসগুলো বের করে নিতাম। right, right, আর right, আর এই কেমো থেরাপিস গুলো মানে একটা ছোট্ট মানে এটা সবারই হতে পারে। এটা এই এএমএল জিনিসটা এটা সবার হতে পারে। এটা একটা বাচ্চারও হতে পারে, আমাদের মতন অ্যাডাল্টস দেরও হতে পারে, প্লাস একজন বুড়ো মানুষদেরও হতে পারে। হুম, 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 তো মানে এখান থেকে আমি আমি এখান থেকে এই মোটিভেটটা পাই যে একটা বাচ্চারাও এই কেমোথেরাপিটা সহ্য করে। তো আমি কেন করতে পারবো না? আমি কেন পারবো না? ওরা এটা সারভাইভ করে। হুম, হুম, ছোট্ট, ছোট্ট বেবিসরা। amazing, তো তারপর এখন তো ক্যান্সার সারভাইভাল রেটও অনেক বেড়ে গেছে, ট্রিটমেন্টও অনেক উন্নতি হয়েছে। হুম, তাই না? হুম, আগেকার দিনে যেরকম ক্যান্সার হলে সবাই ভেবে নিত যে না এ আর বাঁচবে না। বাট এখন ক্যান্সার হওয়ার পরও মানে ক্যান্সারকে নিজের সঙ্গে নিয়ে অনেকে লাইফে মানে অনেক কিছু করছে, অনেক সাকসেসফুল। right, right.
হুম, I mean, this is quite a story. This is quite a story এবং হ্যাঁ, টু সাম ইট আপ আমি বলব যে এই ডেভিড এইচ কচ বলে একজন ভদ্রলোক তিনি বলেছিলেন, "You know once you have stood up to cancer, everything feels like a pretty easy fight." হ্যাঁ, মানে একদম। তোমার বাকি জীবনটাতে হয়তো তোমার মানে আমরা খুব মানে rattled হয়ে যাই যখন আমরা দেখি আমরা খুব unsettled হয়ে যাই যে, "এ বাবা কি হচ্ছে জীবনে? এ বাবা এটা কেন হচ্ছে না? এ বাবা ওটা কেন হচ্ছে না?" আমার নিজেরই হয় এবং হ্যাঁ, আরো অনেক মানুষেরই হয়। অফ কোর্স কিন্তু once somebody has turned out victorious in this fight with cancer হয়তো হুম। বাকি জীবনটা তোমার কাছে just a piece of cake মনে হবে। It's like a walk in মানে the park maybe. Okay? So না, না, সেরকম সেরকম কোনো ইয়ে না। okay, তো আজকে আরেকটাও মানে আমার সাথে জানি না এটা coincidence না কি এই জিনিসটা। আজকে okay. আরেকটাও আমি সুখবর মানে এখানে জানাতে চাই, আমি শেয়ার করতে চাই Oh আপনাদের please, সাথে। please বলো। তো মানে আমাদের ক্যাম্পাসিং ও রানিং ছিল। আমার তো লাস্ট সেম বাকি। তো রাইট। আমার ক্যাম্পাসিং ও রানিং ছিল। তো আমি আ রিসেন্টলি জানতে পারলাম যে আমি I got a job. Oh wow! I mean, this calls for a party. This একদম calls for a party. Yeah, without a আমি doubt. আমি রিসেন্টলি জানতে পারলাম অ্যান্ড আমি খুব খুশি মানে আজকে আপনাদের সাথে কথা বলেও। তো বিগ থ্যাংকস আর আমি এটা মানে এই সিদ্ধান্তে আসতে পেরেছি যে আমি হুম, যেইটা ১ বছর আগে যে সিদ্ধান্তটা নিয়েছিলাম যে আমি ঠিক হয়ে আমার বাবা-মার পাশে দাঁড়াবো, হুম, হুম, আমি হুম। সেটা পূরণ করতে পেরেছি। এটার Absolutely. জন্যই মানে আমি সবাইকে বলব যারা এখন শুনছেন হুম। তাদেরকেও আমি আশীর্বাদ চাইবো তাদের কাছ থেকেও যাতে ব্লেসিংস করো যাতে আমরা মানে আমি ভালোভাবে আরো প্রসিড করতে পারি। क्या बात! क्या बात! রোহান এবারে আমি মানে তোমাকে থ্যাংক ইউ বলব এবং যেতে তোমাকে বলব যে আমি বাংলাতে র‍্যাপ করি। তুমি যেরকম গান ওকে, গাও। ওকে, ওকে। So I rap in Bangla. I write my own songs and I make those songs. So I have আমি একটা মানে এই পার্টিকুলার কর্কট রোগ, এই রোগটাকে নিয়ে আমি একটা গান বানিয়েছিলাম এবং আমি তোমাকে রিকোয়েস্ট করব যে তুমি যদি একটু রেডিওটাকে এখন সুইচ অন করে দাও। জাস্ট ফোনটাকে রাখার পরেই if you listen to হ্যাঁ, the radio, I'm gonna play that song for you and to ওকে। all the people out there who are fighting this একদম, disease, who একদম, are fighting একদম। নিশ্চয়ই, আমি নিশ্চয়ই uh, শুনবো। who has turned out to be victorious or maybe who have put up a fight against this particular uh, হুম, menace I would say এবং তোমাকে যেতে আমি বলব যে এইরকম একটা despair এ যখন আমরা চলে যাই, একটা খুব অন্ধকার জায়গায় আমরা ঢুকে পড়ি হুম, মেন্টালি। সেই একদম। জায়গা থেকে দাঁড়িয়েও যখন যুদ্ধটা করে যাই, that হুম। calls for a celebration, that calls for a standing ovation, that calls for an applause and you have been a total inspiration, Rohan. Thank you so very much for being with থ্যাংক us. ইউ সো মাচ, থ্যাংক ইউ সো Thank মাচ। you. অ্যাকচুয়ালি আমিও মানে আমি সবাইকে এটাই বলবো যে সবসময় পজিটিভ থাকো, আ মানে গডের উপরে ফেথ রাখো, বিলিভ করো নিজেকে। Yeah, আর অ্যাকসেপ্ট এভরি সিচুয়েশন yeah, উইথ আ স্মাইল অন ইউর ফেস। মানে যাতে কোনো yeah. রিগ্রেট না থাকে। Amazing, amazing, amazing. Thank you so much. Thank you so much for একদম, being there. একদম। Thank you. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো Tata. মাচ। Yeah, ওকে, বাই, bye. বাই। Take care. ওকে। সো রোহানের সাথে কথা বললাম। এবং এইবারে একটা গান যেটা আমি ডেডিকেট করব। আহ আমার অফ কোর্স আমার তরফ থেকে সেই র‍্যাপ গানটা। ইট স্টার্টস অফ সামথিং লাইক দিস। চুলচেরা বিচার চলে, চুল ছাড়া মাথাতে। অফ কোর্স কেমোথেরাপি নেওয়ার পর you lose your hair. চুলচেরা বিচার চলে, চুল ছাড়া মাথাতে। গল্পেরা লাচার আমার নভেলের পাতাতে। ব্যালেন্স কতটা বাকি? চিত্রগুপ্তর খাতাতে। অ্যাজ ইন হাউ মাচ লাইফ ইস লেফট দ্যাট অফ মি? হাউ মেনি ডেজ আর লেফট? ব্যালেন্স কতটা বাকি চিত্রগুপ্তের খাতাতে চ্যালেঞ্জ দিয়েছে লাইফ বাঁধি কোন আশাতে খেলাঘর। ঘরবাড়ি বেদনার বালুচর। কিন্তু এরকম একটা জায়গা থেকে when somebody puts up a fight, when somebody, you know, uh, looks this particular ailment in the eye, যেরকম বললাম it calls for a standing ovation. It calls for a dedication. Friends FM presents Srijon Hydra. Hey, Jonathan, this is me, Srijon. Check, 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 check. Hear the cancer fevers. You ready? Here we go. চুল চেরা বিচার চলে চুল ছাড়া মাথাতে গল্পের লাচার আমার নভেলের পাতাতে ব্যালেন্স কতটা বাকি চিত্রগুপ্তের খাতাতে চ্যালেঞ্জ দিয়েছে লাইফ বাঁধি কোন আশাতে খেলা ঘর নিজেরই শরীর যেন কারাগার ছাড়তে পারি না আমি প্যারামর বিষিয়ে চলেছে যেন সালাজার স্লিথরিন ড্রামা করে ইদারিন চোখে দিয়ে গ্লিসারিন গম্ভীর রাষ্ট্রপাত বরাবর
গম্ভীরস্ত স্বর চরাচর বাড়ি ঘর বেদনার বালুচর বেদনার সেই বালুচরে আছে কর কত নিজেরাই মারে মরে মরকর যত বদলাতে হাওয়া গেলে গার পাঞ্চ কোটে ফিলোসফি অনসওয়ালা সরপঞ্চ জোটে আমাকে শেখাতে আসে জীবনের মানে জানে না তো হবে ভীত জানে তুফানে জ্বালিয়ে চলেছি দ্বীপ সলাকার বারুদ সুখটান জীবনেতে সাথে জমদূত ওয়ার্নিং দেয় বসে রোজ কানে কানে চট করে খুঁজে নে বেঁচে থাকা মানে কাজ নেই রেখে মনে মায়া পিছু টানে তাই সবই মায়া বুঝে মনে সংকীর্তনে মুঠো খোল ছেড়ে দে সংকীর্ণতা সময়ের বাণী আনে জরা জীর্ণতা কেমো নিয়ে কেমো হয়ে এমারণ ব্যববোধ দেবো নাকি দেবো তোকে বাস্তবতা মা বাবা ফ্যামিলি সান আর ডটার তাদের প্রতি যত মায়া করে ফেল স্টটার জমদূতের কথা শুনে আমি করি জিটার বিটার হয়ে পড়ি তাও খুবই সুর ধরে গিটার স্বপ্নটা বাঁচা মাঝে মাঝে কাল খায় সবই যেন ঝুটা মরেতে সেলফ ডাউট আসে গোটা গোটা সিকামে কামটা নাকি আমি খোটা এই হাঁটু কাঁপে তাও আমি ভরে নিয়ে টোটা ডুয়েল লোটো রেডি বুলেট নিয়ে ছটা ক্যান্সার বড় হলো আমি নই নত জানো স্টেজ হলে মাচা ব্রাদার আমি নত লোটা এই 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 স্টেজ হলো মাচা ব্রাদার এই আমি নত লোটা হাঁটু কাঁপে তাও আমি ভরে নিয়ে টোটা ডুয়েল লোকতে রেডি বুলেট নিয়ে ছটা ক্যান্সার বড় হলো আমি নই নত জানো স্টেজ হলে মাচা ব্রাদার আমি নত লোটা এই Srijon hit rap only on 91.9 Friends FM. So that was a dedication from my end. Right now, getting back to music. Arijit Singh নিয়ে চ্যাম্প সিনেমা সাউন্ডট্র্যাক থেকে of course what do we say to all those people who have turned out to be victorious other than calling them champs? Once again a dedication. Molare. Stay tuned. আমি সৃজন, cheers, কলকাতায়।